1980 সালের 28 মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের এক সকাল। মানুষ তখনও জানে না কয়েক মিনিটের মধ্যেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগ্নেয়গিরি বিস্ফোরণের সাক্ষী হতে যাচ্ছে তারা। মাউন্ট সেন্ট হেলেন্স এক সময়ের শান্ত পর্বত হঠাৎই পরিণত হয় আগুনের পাহাড়ে। এই একদিনেই বদলে যায় পুরো এলাকা, ধ্বংস হয়ে যায় শত শত বর্গ কিলোমিটার বনভূমি, প্রাণ হারায় ডজন খানেক মানুষ। আজকের প্রতিবেদনে আমরা দেখব কিভাবে এই বিস্ফোরণ ঘটেছিল, কেন ঘটেছিল এবং এর প্রভাব কতটা ভয়াবহ ছিল। মাউন্ট সেন্ট হেলেন্স অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের পোর্টল্যান্ড শহর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে। এটি ক্যাসকেড পর্বতমালার একটি সক্রিয় আগ্নেয়গিরি, যার উচ্চতা ছিল 9677 ফুট বা প্রায় 2950 মিটার। আদিবাসীরা একে বলতেন লৌ-ইট বা জ্বলন্ত নারী। পাহাড়টি শতাব্দীর পর শতাব্দী ধরে নিস্তব্ধ ছিল, কিন্তু ভূগর্ভে তখন ধীরে ধীরে তৈরি হচ্ছিল চাপ, যা একদিন ফেটে পড়বে। 1980 সালের মার্চ মাসে প্রথমবারের মতো মাউন্ট সেন্ট হেলেন্সের নিচে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়। প্রথম সপ্তাহেই 170 বারেরও বেশি কম্পন ধরা পড়ে। 25 মার্চ থেকে শুরু হয় গ্যাস নির্গমন এবং ধোঁয়া ওঠা। 31 মার্চ বিজ্ঞানীরা লক্ষ্য করেন পাহাড়ের উত্তর দিক ফুলে উঠেছে। এটি প্রতিদিন প্রায় 1.5 মিটার করে বড় হচ্ছিল। এভাবেই তৈরি হচ্ছিল একটি বিশাল বাল্জ, যা প্রমাণ করেছিল ভেতরে প্রচণ্ড চাপ জমছে। ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদরা তখন সতর্কবার্তা দেন, যে কোনো সময় বড় বিস্ফোরণ ঘটতে পারে। সরকার আশেপাশের এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে এবং হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এপ্রিলের শেষ সপ্তাহে আগ্নেয়গিরি প্রায় প্রতিদিন অল্প অল্প পরিমাণে ছাই ও বাষ্প ছুটছিল। তখন বিজ্ঞানীরা বুঝে যান এটি সাধারণ অগ্ন্যুৎপাত নয়, এটি বড় কোনো ঘটনার ইঙ্গিত। একজন তরুণ আগ্নেয়গিরি বিজ্ঞানী ডেভিড এ জনস্টন পাহাড়ের কাছেই পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেন। তিনি প্রতিদিন তথ্য পাঠাতেন রেডিওর মাধ্যমে, বলতেন দ্য মাউন্টেন ইজ রেডি টু এক্সপ্লোড, যা অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করতে চাননি। 83 বছর বয়সী হ্যারি ট্রুম্যান নামের এক বৃদ্ধ নিজের বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন, আমি পাহাড়ের নিচেই থাকব, এখানেই মরব। তার কথাই পরে সত্যি হয় এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। রবিবার সকাল 8:32 একটি 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে মাউন্ট সেন্ট হেলেন্সের নিচে। এক মুহূর্তের মধ্যে পাহাড়ের উত্তর দিকের পুরো অংশ ধসে পড়ে। এই ধসটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ভূমিধস হিসেবে রেকর্ড হয় এবং সেই ধসের পরেই ঘটে প্রধান বিস্ফোরণ। এই বিস্ফোরণের গতি ছিল ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার। মাত্র 30 সেকেন্ডে পাহাড়ের উপরিভাগ ধসে পড়ে। চাপা আগ্নেয়গিরির গ্যাস, পাথর এবং ছাই মিশে সৃষ্টি করে 24 কিলোমিটার উঁচু ছায়ের স্তম্ভ। বিস্ফোরণের পর 500 বর্গ কিলোমিটারেরও বেশি বনভূমি ধ্বংস হয়ে যায়। প্রায় 500 মিলিয়ন টন ছাই আকাশে উড়তে থাকে। ওয়াশিংটন, অরেগন, আইডাহো, এমনকি কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেও ছাই ছড়িয়ে পড়ে। আকাশ কয়েক ঘন্টার মধ্যে অন্ধকার হয়ে যায়, সূর্যের আলো ঢেকে যায় ছায়ে। বাতাসে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। বন্য প্রাণী, পাখি, গাছ সব কিছু মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায়। শহরের উপর পুরো একটি ছায়ের স্তর জমে যায়। সব ধরনের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় প্রাণ হারান মোট 57 জন। এর মধ্যে ছিলেন বিজ্ঞানী ডেভিড জনস্টন, যিনি বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে রেডিও বার্তা পাঠান, আর তার শেষ বার্তা ছিল ভ্যাঙ্কুভার, ভ্যাঙ্কুভার, দিস ইজ ইট। এরপরই তার ক্যাম্প ধ্বংস হয়ে যায়। হ্যারি ট্রুম্যান, যিনি পাহাড় ছাড়েননি, তিনিও আগ্নেয়গিরির ছায়ের নিচে চাপা পড়েন। তার দেহ আর কখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া শতাধিক মানুষ আহত হন, বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, আর নদীগুলো ভরে যায় গলিত বরফ, কাদা আর ছায়ে।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে তৈরি হয় আধুনিক আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা। স্যাটেলাইট, সিসমোগ্রাফ, গ্যাস বিশ্লেষক এসব যন্ত্র দিয়ে প্রতিটি সক্রিয় আগ্নেয়গিরিকে মনিটর করা হয়। বর্তমানে মাউন্ট সেন্ট হেলেন্স শান্ত অবস্থায় আছে, কিন্তু এটি এখনও সক্রিয় আগ্নেয়গিরির তালিকায় রয়েছে। মাউন্ট সেন্ট হেলেন্সের বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে প্রকৃতি এখনও কতটা শক্তিশালী এবং অপ্রত্যাশিত। প্রায় কয়েক মিনিটে একটি পাহাড়, একটি বন এবং একটি জনপদ ধ্বংস হয়ে গিয়েছিল। এই পৃথিবীতে ঘটে যাওয়া মাউন্ট সেন্ট হেলেন্সের মতো আরও অসংখ্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আবার নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।